স্বাগতম আপনাদের সবাইকে। তো আজকে আমরা এই বিল্ডিংটা ড্রয়িং করব। এই বিল্ডিংটা টোটাল 3টা ক্লাস নিবে, 7, 8 আর 9। এটা 7, 8, 9। তার মধ্যে আমরা এই বিল্ডিং এর যে স্ট্রাকচারটা আছে সেটা আজকে দাঁড় করাবো। এখানে আমরা যেটা দেখতেছি, এখানে একটা গ্রেড বিম এবং ফ্লোর বিমের লেআউট প্ল্যান দিয়ে দিচ্ছে। এই অনুযায়ী আমাদের কলামটা বসাতে হবে। একটা কলাম লেআউটও দিচ্ছে। আর আমাদেরকে এখানে এক্সট্রা যেটা ডিটেলস আছে, কলামের থিকনেস কত হবে, কলামের লেন্থ এন্ড উইথ, বিমের লেন্থ উইথ কত হবে, স্ল্যাব থিকনেস কত হবে, তারপরে ফিক্স সাপোর্ট গুলা কোথায় কোথায় আছে, বটম হাইট ফ্রম বেস যেটা আছে সেটা বলছে 7 ফিট, টিপিক্যাল স্টোরি হাইট বলছে 10 ফিট, টপ হাইট ফর স্টেয়ার দিয়ে দিচ্ছে 8 ফিট। ঠিক আছে, এগুলা হিসাব করে আমরা ড্র করব। সবার আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের ইউনিটটা সেট করে নিব। ইউনিট ফুট অ্যান্ড কিলো পাউন্ড অ্যাপ্লাইড। তারপর আমরা নোট বসাবো। নোট ধরো 0 থেকে শুরু করলাম। এই নোটটা আমার আসছে। আমার কার্সরটা নিব, নোট কার্সার্স, এন্ড আমার ভিউয়ে যাব। ওয়াই অ্যাক্সিস থেকে যদি নিই, আমি কার্সরটাকে সিলেক্ট করলাম, ট্রান্সপোজ করব। আমি কোন পয়েন্ট থেকে ড্র করতেছি? আমি ড্র করতেছি ধরো এই পয়েন্ট থেকে। এখান থেকে 19 ফিট হয়, মানে 19.5, 8.5 বা 19.5 এই দূরত্বে আমার কলাম বসানো আছে। কয়টা? 3টা। একটা, দুটা, 3টা কলাম। দুটা, 3টা। একটা হচ্ছে 19.5, একটা 8.5, আর একটা আবার 19.5। কোন দিকে যাচ্ছে? এই যে এক্স অ্যাক্সিস এর দিকে। আমি হচ্ছে লিঙ্ক স্টেপ করব, লিঙ্ক স্টেপ করবো না, ওকে দিলাম। এই 3টা আমার কলামের নোট সেট হয়ে গেল। তারপরে নিচের দিকেও আমার কলাম আছে, এই সেম জিনিসটা আবার এক ধাপ আসছে। কত নিচে? 15.5 নিচে। ঠিক আছে, ট্রান্সপোজ, ট্রান্সলেশন রিপিট। এক ধাপ গেছে কোন দিকে? জেড অ্যাক্সিস বরাবর। ডিস্টেন্স কত? ডিস্টেন্সটা হচ্ছে 15.5, 15.5 ফিট জেড অ্যাক্সিস। ওকে, এই আমার 2টা নোট চলে আসলো। তারপরে যেটা আছে সেটা হচ্ছে এই যে এই কলামটা আসছে, তারপরে কলাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি এই 2টা কলাম এখন বসাই দিতে পারবো। এই 2টা কলাম কি আছে? 12 ফিট 3 আর 11 ফিট ডিস্টেন্স। এই কলামটা নিব, ট্রান্সপোজ করব। কোন দিকে যাচ্ছে? জেড অ্যাক্সিস এর দিকে যাচ্ছে। জেড অ্যাক্সিস আর 2টা হচ্ছে 12 ফিট 3 ইঞ্চি। 3 ইঞ্চিকে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে আসবে 12.25। আর একটা হবে হচ্ছে আমার কত দেওয়া আছে? 11 ফিট। 11 ফিট আমি দিয়ে দিলাম। জেড অ্যাক্সিস। ওকে, এখন আমার এখান থেকে ডান দিকের হিসাব করতে হবে। ডান দিকে কি কি আছে? এই দেখো, সেম না? দুইটাই সেম। এই লেআউট যেরকম, নিচের লেআউটও সেরকম। এটা 13 ফিট 3, 21 ফিট আর 13 ফিট 3। 3 ধাপ যেতে হবে। ট্রান্সলেশন, তারপর হচ্ছে ডান দিকে এক্স অ্যাক্সিস। 2টা 3টা। প্রথমটা কত? প্রথমটা আছে আমার হচ্ছে 13 ফিট 3, মানে 13.25। 13.25। তারপর একটা কত দেওয়া ছিল? তারপরটা দেওয়া আছে 21 ফিট, 21। তারপর একটা 13.25, 13.3, 13.25 দিলাম। এখন আমি আমার কলাম লেআউটটা দেখতে পাচ্ছি। এই যে আমার কলাম লেআউট ফুল। একবার মিলাই দেখি। ওকে, সব ঠিক আছে। এখন আমরা যেটা করব, এই পুরো কলামটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এদের মধ্যে এখন বিম অ্যাড করব। কিভাবে? এই যে অপশনটা আছে এখানে যদি আমি ক্লিক করি, তাহলে এক্স অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস এর মধ্যে আমি বিম গুলা অ্যাড করে দিতে পারবো। 12 মেম্বার্স আর ক্রিয়েটেড, অথবা জেড অ্যাক্সিস। এই যে আমার কিন্তু গ্রেড বিমের অনেক লেআউট চলে আসছে। মাঝখানে এই যে অংশটা, এই অংশটা আমার ম্যানুয়ালি বানাতে হবে। তো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমার কানেক্ট করতে হবে। কিভাবে করবো? তো এখান থেকে আমরা অ্যাড বিম, পারপেন্ডিকুলার ইন্টারসেকশন, বিম তুলে ফেলবো। বিম তুলে ফেলবো। ওকে, ঠিক আছে। এটা আমাদের হচ্ছে নিচে যে একদম গ্রাউন্ডটা আছে, মানে মাটির যে গ্রেড বিমটা থাকে, ওই গ্রেড বিমটা আমরা এখানে ড্র করলাম। তারপর আমার কি করতে হবে? তারপরে আমার এই যে
বটম হাইট ফ্রম বেস, তো আমার উপর একটা বেস তুলতে হবে। কত? 7 ফিট উপর আমার বেসটা আসবে, মানে ফার্স্ট ফ্লোর, যেটা আপনারা মানে গ্যারেজ হয় বেশিরভাগ ক্ষেত্রে, তো সেইটা আমার নিতে হবে। সিলেক্ট কার্সর, বিম কার্সর, পুরোটাকে সিলেক্ট করলাম। আমি তাদের ট্রান্সলেশন করব, কোন দিকে করব? উপরের দিকে, মানে এলিভেশন যেটা ওয়াই অ্যাক্সিস। এলিভেশন সাইডটা কিন্তু আমার ওয়াই অ্যাক্সিস। এক স্টেপ কত ফিট? 7 ফিট। তাদের মধ্যে লিঙ্ক করবো, ইয়েস, তাদের মধ্যে আমি লিঙ্ক করব। তৈরি হয়ে গেল। তারপরে ভিউ আইসোমেট্রিক প্লেন যদি করি, এই যে দেখা যাচ্ছে এটা আমার নিচের যে ধাপটা সেইটা। এখন আমি উপরের একটা ফ্লোর হাইট তুলবো, এটাকে ধরি। টিপিক্যাল একটা ফ্লোর যদি আমি তুলি, তাহলে সেটার ক্ষেত্রে আমার কি করতে হবে? ট্রান্সলেশন করতে হবে। ওয়াই অ্যাক্সিস, নাম্বার অফ স্টেপস 1, তাদের মধ্যকার স্পেসিং কত হবে? 10 ফিট। লিঙ্ক করব, হ্যাঁ লিঙ্ক করব। তারপরে ওকে যদি দিই, এই যে চলে আসছে। এটা আমার উপরে গ্যারেজের যে অংশটা সেইটা। এখন এই গ্যারেজের উপরে বিম গুলাকে সিলেক্ট করব। এই বিম গুলাকে আমরা সিলেক্ট করে নিলাম। এই বিমকে সিলেক্ট করার পরে এখান থেকে তো আমার সিঁড়ি আছে, তো সিঁড়ির উপরে তো আমি কোনো প্লেট ফেলবো বা সারফেস রাখবো না। তো ডিসিলেক্ট করলাম, তারপর জিওমেট্রিতে গিয়ে অ্যাড প্লেটে ক্লিক করলাম। ইনফিল প্লেটস, 8 প্লেটস আর ক্রিয়েটেড। ওকে, আমার প্লেট তৈরি হয়ে গেছে। ও সিলেক্ট কার্সরস, বিম কার্সর। আমি এখন প্লেটটা দেখতে চাচ্ছি। ভিউতে গিয়ে লেভেল সেটিংসে যায়, আমার এই যে স্ট্রাকচার, ফিল প্লেটস, অ্যাপ্লাই। ওকে, ওকে, আমার এখানেও প্লেট দেওয়া উচিত। জায়গাটা আমি পুরাটাই প্লেট দিয়ে দিব। ওকে, ভালো কথা। প্লেট চলে আসছে। এখন আমার কি করতে হবে? সিঁড়ি আঁকাতে হবে। আচ্ছা, আমার তো এই প্লেটটা এক্সট্রা দিয়ে দিছে। প্লেট কার্সর, প্লেট কার্সরস, এই প্লেট আমি রাখবো না। ওকে, আমি এখন এখানে সিঁড়ি ড্র করতে চাচ্ছি। আমার সিঁড়ি যদি আমি এখন ড্র করতে চাই, ধরো বিনস কার্সর নিলাম, নিয়ে সিঁড়িটা ড্র করব। এই বিমটা, এই কলামটা আর এই কলামটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এদের মধ্যে আমি একটা নোট দেবো। কি নোট দেবো? মিড পয়েন্ট নোট দেবো। দিয়ে আমি ওকে করে দেবো। এদের মিড পয়েন্ট আমি নিচ্ছি, তাদের মধ্যে আমি একটা বিম অ্যাড করব। কেন অ্যাড করতেছি একটু পরে জানাচ্ছি। তো আমরা তো গত ক্লাসে সিঁড়ি কিভাবে ড্র করতে হয়, স্টেয়ার কিভাবে আঁকাতে হয় সেটা দেখছি, সেটার উপরে। তো সিলেক্ট বিম কার্সর থেকে আমি কি করব? এটাকে আমি ভেতরে 4 ফিট নেব। ঠিক আছে, 4 ফিট নিব আমি। ট্রান্সলেশন, হচ্ছে জেড অ্যাক্সিস, ভেতর দিকে যেহেতু যাবে, তো কোন অ্যাক্সিস এর ভিতরে যাচ্ছে? জেড অ্যাক্সিস এর ভিতরে যাচ্ছে। জেড অ্যাক্সিস কত ফিট? 4 ফিট। কি তাতে ক্লিন করাতে চাই না, আমি জাস্ট প্লেট আঁকানোর জন্য দেখতেছি। হয় নাই, সেট করলাম, আবার ওকে দিলাম, চলে আসলো। এই যে এই দুইটা কলাম, এই দুটা বিম দেখতেছেন, এই দুটা বিম ড্র করাটাই আমার মেন পারপোজ ছিল। আপনারা চাইলে স্টেয়ারটাকে আলাদাভাবে সিলেক্ট করে, সম্পূর্ণ স্টেয়ারটাকে আলাদা করে সিলেক্ট করে, যদি আমি ভিউয়ে সিলেক্টেড অবজেক্টসে যেতাম, তাহলে আমি শুধু স্টেয়ারটা দেখতে পারতাম। বাট আমি এটা কমপ্লিটলি পুরন মানে শুরু থেকেই করতেছি, যাতে বুঝতে পারেন যে কিভাবে আমি কাজগুলো করি। তো এই বিম দুটো আমি নিব। বিম দুটা নিয়ে আমি এখন বাম দিকে যেতে চাচ্ছি, তার মানে আমার মাইনাস করতে হবে। তো জেড অ্যাক্সিস, মানে আমাদের সামনে মাইনাস যদি আমি লিখে দিই, তাহলে ঠিক হয়ে যাবে। -5। ওকে, এই যে আমার স্টেয়ারের এইগুলো চলে আসছে। এখানে আমি এখন প্লেট বসাবো। প্লেট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট, একটা প্লেট। তারপরে আছে এই 4টা পয়েন্ট, 1টা 2টা 3টা 4টা পয়েন্ট, নিচের 4টা পয়েন্ট, 1টা 2টা 3টা 4টা। চেয়ার আমি বসাই ফেলছি। কাইন্ড অফ। এখন আমি দেখবো যে আমার সিঁড়ি দিয়ে কোন দিক দিয়ে ঢুকতে হচ্ছে। সিঁড়ি দিয়ে
আমি বাম দিক থেকে ঢুকতেছি আর উপর দিক থেকে ঘুরে যাচ্ছি। ভালো কথা। তার মানে আমার ইনফিল্ট্রেট করতে হবে, এখান থেকে আমি উপরে উঠবো। তো আমার এই বিম যেগুলো আছে, আমি একটা বিম কার্সার নিলাম, বিম কার্সার, এদের মিডিল পয়েন্ট যাচ্ছে, এটার মিডিল পয়েন্ট, পরে এই বিমের মিডিল পয়েন্ট আর এই বিমের মিডিল পয়েন্ট, ইনসার্ট নোট, অ্যাড মিড পয়েন্ট, ওকে। তারপরে এখন আমি স্টেয়ার ড্র করবো। কিভাবে ড্র করবো? এটা করব, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট, আমার একটা স্টেয়ার চলে আসছে। এখন আবার এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট, আমার স্টেয়ার কিন্তু ড্র করা হয়ে গেছে। এখন আমি যেটা করব, এক্সট্রা যে বিম গুলো আছে সেই বিম গুলো আমি ডিলিট করব। ডিলিট কার্সারস, বিম কার্সার, এই বিম আমার দরকার নাই, এই বিম আমার দরকার নাই, এই বিম তো আমার লাগবে, তারপর এই বিম দরকার নাই, এই বিম দরকার নাই, তারপরে নিচের এই বিমটাও দরকার নাই। হয়ে গেল এক্সট্রা যেগুলো সিলেক্ট হয়েছে। আমি যদি জাস্ট নর্মালি আগে স্টেয়ার গুলো সিলেক্ট করে একটা ড্র করতাম, তাহলে ওগুলো আমার এক্সট্রা আসতো না, মানে যেগুলা সিলেক্ট হয়েছে। আমি একটু ভালো করে দেখবো যে আচ্ছা কি কি সিলেক্ট হয়েছে, কি কি সিলেক্ট হয়নি। এই পয়েন্টটা সিলেক্টেড আছে, এই পয়েন্টটাকে আমি সিলেক্ট করে দিব। এখানে আর কেউ সিলেক্ট হয়েছে না, আশেপাশে আর কেউ সিলেক্ট হয়নি। এখানে এই যে এক্সট্রা বিম গুলো আমি দিয়েছিলাম, এগুলো আমি কি করবো, ডিলিট করে দেবো, ডিলিটেড। এগুলো পয়েন্ট যখন ডিলিট করে দিচ্ছি, এখন আমার কি আছে, আমার এইটা কয়টা ফ্লোর হবে, 7 স্টোরি। তার মানে আমার একতলা আমি আঁকাইছে, আর 6 তলা উপরে সে যাবে। ভালো কথা। আমি যদি এটাকে সামনে থেকে ভিউ করি নর্মালি, ধরেন আমি কলাম গুলা জাস্ট বিম গুলা নিলাম, আমার যেহেতু বিম কার্সর সিলেক্টেড আছে, তো আমি বিম গুলা সিলেক্ট করে ফেলছি। বিম গুলা সিলেক্ট করে এখন আমি ট্রান্সলেশন করব কোন দিকে, ওয়াই অ্যাক্সিস এর দিকে। 5টা স্টেপ, 6টা স্টেপ, কত ফিট, 10 ফিট। চলে আসছে। এটা কিন্তু সব আমার জাস্ট বিম, আমার জাস্ট ফ্রেমটা গেছে। এখন আমার প্লেটটা নিতে হবে, কিভাবে নিব, সিলেক্ট কার্সর, প্লেট কার্সার্স, এই অংশটা নিয়ে নিলাম পুরাটা। পুরাটা নিয়ে কি করবো, তাদের ট্রান্সলেশন সেম ভাবে 6টা ধাপ নিব, 3 4 5 6, 6 ফিট করে, 10 ফিট করে। কোন দিকে, ওয়াই অ্যাক্সিস। লিঙ্ক করার দরকার আছে, কোনো দরকার নাই, জাস্ট ওকে দিয়ে দেবো। এই যে আমার ফুল বিমের বিল্ডিং এর এই স্ট্রাকচারটা কিন্তু রেডি হয়ে গেল, বেশিক্ষণ লাগলো না। উপরে আমার স্টেয়ারও ড্র করতে হবে। হ্যাঁ, এখানকার যে স্টেয়ার হাউসটা আছে সেটা আমার ড্র করতে হবে। ঠিক আছে, আমরা এখন সেটা ড্র করব। কিভাবে ড্র করব, আমরা নোড নিয়ে আগে কাজ করি। আগে আমরা কার্সর চেঞ্জ করব, সিলেক্ট কার্সর, নোড কার্সর। বা চাইলে আমি বিম গুলাকে আলাদা করে নিয়ে যেতে পারতাম। আচ্ছা, বিম গুলা নিয়ে যদি কাজ করি তাহলে কেমন লাগে দেখি। সিলেক্ট বিমস কার্সর, একে নিব, তারপরে এই পয়েন্টকে নিব, এই পয়েন্টকে নিব, এই পয়েন্টকে নিব, এই পয়েন্টকে নিব, আর এই পয়েন্টকে নিব। অর্থাৎ আমি একবার চেক করে নিই যে এক্সট্রা কিছু পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এক্সট্রা কিছু সিলেক্ট হয়েছে, কিচ্ছু সিলেক্ট হয়নি। এদের এখন আমি কি করব, ট্রান্সলেশন করব কোন দিকে, ওয়াই অ্যাক্সিস এর দিকে। আমার হাইট কত বলছে, এখানে হাইট আমার বলার কথা 8 ফিট। এই যে টপ হাইট ফার্স্ট ইয়ার 8 ফিট। ঠিক আছে, আমার 8 ফিট দিব। নেক্সট স্টেপ, 8 ফিট, লিঙ্ক স্টেপ করে দিলাম, দিয়ে দিলাম। এই যে আমার একটা এক্সট্রা চলে আসছে, যেটা আমি তো এগুলো চাই না। এটা দরকার নাই। Delete। আমার এই নোটও দরকার নাই। নোট, নোট যদি আমি ডিলিট করে দিই, তাহলে তো আচ্ছা সবই সরে গেল। ওকে, সমস্যা নেই, বিম অ্যাড করে দেবো। বিম অ্যাড, বিম অ্যাড, এরপরে সিলেক্ট কার্সর, বিম কার্সর, এই বিম, এই বিম, এই বিম আর এই বিম, এদের মধ্যে কি হবে, ইনফিল প্লেট হয়ে যাবে। ওকে, নতুন প্লেট তৈরি হয়ে গেছে। এই যে আমার স্টেয়ার, স্টেয়ারের এটাও কিন্তু রেডি। ভালো কথা, তো আমার বিল্ডিং এর যে ফ্রেমটা, সেটা আমি ভালো করে রেডি করে ফেলছি। এখানে আমার কি আছে, গ্রেড বিম আছে, এগুলো হচ্ছে আমার টিপিক্যাল স্টোরি সব।
আমার টিপিক্যাল স্টোরি, আর উপরে আমার স্টেয়ার কেস আছে। ঠিক আছে, এখন আমার যেহেতু বিল্ডিং এর মেইনটা আমরা বানাই ফেলছি, মেইন ফ্রেমটা আমরা বানাই ফেলছি, এখন আমরা যাবো আমাদের প্রপার্টিজে আমরা আমাদের ভ্যালুস গুলা অ্যাড করব। তো তার জন্য আমাদের কি কি প্রপার্টিজ দিচ্ছে? আমাদের প্রপার্টিজ দিচ্ছে এই যে কলাম, কলামের এই 3টা প্রপার্টিজ, বিমের এই 3টা প্রপার্টিজ, আর স্ল্যাবের থিকনেস দিয়ে দিচ্ছে। আজকে আমি আপনাদের একটা টেকনিক শেখাবো। প্রিজম্যাটিকে আমরা গেলাম, রেক্ট্যাঙ্গেলে যাব। এখানে আমার 12 বাই 15 আছে, যেটা আগে থাকবে সেটা আমরা নিচে লিখবো। এটা কিসে আছে? ইঞ্চিতে আছে না? আর আমি যখন বসাবো তখন আমার সেটাকে ফিটে কনভার্ট করতে হবে। নিচে আমার 12 ইঞ্চিটা বসাতে হবে। আমি এখানে কনভার্ট করার জন্য আমি যদি F2 বাটনে চাপ দিই, তখন আমার কনভার্সনের এই যে শর্টকাটটা আছে সেটা চলে আসে। আমি 12 লিখে স্পেস দিয়ে যদি ইঞ্চির আইএন লিখি, ও আমার ইঞ্চিকে ফিটে কনভার্ট করে দিবে। তার পরবর্তীটা কি আছে? 12 পরে 15, কারণ 15 যদি আমি এই F2 তে যাই 15 তারপর আইএন লিখি, তাহলে 15 ইঞ্চিকে সে কি করবে? ফিটে কনভার্ট করে দিবে। তারপর সেটা যদি আমি অ্যাড করি, এই গেল আমার কলাম 1। কলাম 2 এর জন্য কি আছে? 15 বাই 15। নিচেরটাকে কি করতে হবে? F2 তে ক্লিক করলাম, 15 স্পেস আইএন, এন্টার, ও কনভার্ট করে ফেলছে, 15 বাই 15 হয়ে গেল। অ্যাড, এটা গেল আমার কলাম 2। কলাম 3 কি আছে? 12 বাই 20, নিচে 12 উপরে 20। ভালো কথা। তো এখানে কি করব? F2 তে ক্লিক করব, 12 তে ক্লিক করব, আর লাস্টে আইএন লিখবো। ও ফিটে কনভার্ট করে দিল। 12 বাই কত ছিল? 20। F2 তে ক্লিক করব, 20 লিখবো, স্পেস দিয়ে ইঞ্চি লিখবো, এন্টার দিব, তো আমার কনভার্ট করে ফেলছে। তো আমার কি করতে হলো না, আবার ক্যালকুলেটর বের করে ক্যালকুলেট করতে হলো না। এই গেল আমার 3 নম্বর সেকশন। তারপরে আসে, একে আসে কলাম তো আমার শেষ, এখন বসাতে হবে বিমের। এটা হচ্ছে 10 বাই 18 প্রিজমেটিক রেক্ট্যাঙ্গেল। নিচে হচ্ছে F2 তে ক্লিক করলাম, 10 ইঞ্চ কনভার্টেড, তারপরে কি আছে? 18, 10 বাই 18। এখানে আমার F2 তে ক্লিক করব, 18 লিখে ইঞ্চিতে লিখবো, আর এন্টার চাপ দেবো, ও আমার কনভার্ট করে ফেলছে। অ্যাড, নিচের গুলো 10 বাই 20, তাহলে উপরে আমি এখন খালি চেঞ্জ করবো, 20 আর 15 বসাতে হবে। তো এখানে যায় F2 20 ইঞ্চ কনভার্ট, অ্যাড, F2 15 ইঞ্চ লাস্টেরটা 15, F2 15 স্পেস আইএন, এন্টার, কনভার্ট করছে, অ্যাড করে ফেললাম। কয়টা হয়েছে? একটা, সেটা ক্লোজ করি, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ছয়টা আমার হয়ে গেল। এখন আমার কি করতে হবে? এর থিকনেস 6 ইঞ্চ, এটা আমার অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করবো? এই যে থিকনেস লেখাটা আছে, সেখান থেকে আমি 6 ইঞ্চ কি করব? 0.5 লিখে দিব, বা এখানে যদি আমি F2 অ্যাপ্লাই করি, সেটাও কিন্তু কাজে লাগবে। 6 স্পেস আইএন, এন্টার, 0.5 ফিট চলে আসছে অটোমেটিক্যালি। অ্যাড করে দিব, ক্লোজ করলাম। ওকে, এখন আমার কি করতে হবে? প্রপার্টিজ এর এইগুলো তো আমরা বসাই ফেললাম। এখন প্রপার্টিজ আমাদের অ্যাড করতে হবে। কোথায় কোথায় অ্যাড করবো আর কিভাবে অ্যাড করবো সেটা এখন আমরা দেখবো। এই যে 1 নম্বর প্রপার্টি 15 বাই 12 বা 12 বাই 15 যেটা দেওয়া আছে, ও কার জন্য? ও হচ্ছে কলাম 1 এর জন্য। C1 কোথায় কোথায় আছে? C1 এই একটা পোর্শনে আছে, এই পোর্শনে আছে, এই পোর্শনে আছে, আর এই পোর্শনে আছে, মানে আমার 4টা আউটার কর্নারে আমার C1 আছে। আমি এটাকে ভিউ ফ্রম ওয়াই অ্যাক্সিস যদি করি, আর তারপরে সিলেকশনে যায়, এই যে আমরা তো বিম সিলেকশন প্যারালাল টু ওয়াই যদি দেই, তো ওয়াই এ যত নোড আছে সব সিলেক্ট করছে। দিয়ে ভিউ এ যাব, অনলি ডিসপ্লে দ্য সিলেক্টেড অবজেক্টস, এখানে আমার কি কি আছে সেগুলো আমি দেখতে পাচ্ছি। আর যে এই দুটা বিম যেটা আছে এটা এক্সট্রা চলে আসছে। কেন আসছে? কারণ আমরা ওই যে অ্যাড বিম যখন শুরুতে করছিলাম পারপেন্ডিকুলার চলে আসছিল। ঠিক আছে, ভালো কথা, ওটা আমার কোনো সমস্যা নাই। আমরা কি করবো এখন? আমরা এই যে আমি তো দেখতে পাচ্ছি না, আমার দেখার ব্যবস্থা করতে হবে। তো নোট পয়েন্টস, লেভেল সেটিংস এ যায়, নোট পয়েন্টস এ গেলাম, অ্যাপ্লাই করলাম, ওকে। তো আমার কোথায় কোথায় নোড আছে সেটা আমি দেখতে পাবো এখন। 1 নাম্বার কে কে? 1 নাম্বার কন্ট্রোল চাপে A1 নাম্বার, A1 নাম্বার, A1 নাম্বার, আর A1 নাম্বার নিলাম। নেওয়ার পরে আমি অ্যাসাইন করবো, অ্যাসাইন টু সিলেক্টেড বিমস, অ্যাসাইন, অ্যাসাইন। এই যে নাম্বার, এই যে নাম্বারের সাথে আর লেখা চলে আসছে, R5 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 R5। তারপরে হচ্ছে R6, যেটা এটা হচ্ছে 2 নম্বর কলাম, যেটা 2 নম্বর কলামে কি কি আছে? এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট। আচ্ছা, C1 এর মাঝখানে যেগুলো আছে সেগুলাই সব কি
আমার C2 পয়েন্ট। এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, আবার কি এই পয়েন্টে কি আমার C2 হইছে? একটু চেক করে দেখি। এই পয়েন্টটা আমার C3, ভিতরের গুলো আমার C3। এখন আমি কি করব? এটা C2 যেটা আছে সাইন ইয়েস, এই যে আমার R6 যেগুলা সেটা হচ্ছে আমার C2, মেইনলি R2 লেখা থাকার কথা। আমার একটু প্রপার্টিজে প্রথম দিকে ভুল হয়েছিল, ডিলিট করে আবার লিখছি। রেফারেন্স নাম্বার আমার আর চেঞ্জ হয়নি। এই 6টা হচ্ছে আমার 2। ঠিক আছে, এটা C2 হয়ে গেল। কারণ C3 কে কে আছে? এই পয়েন্টটা C3 আর এই পয়েন্টটা C3। আচ্ছা, আমার তো আগে এটা সিলেক্ট করতে হতো। তারপরে যদি আমি এটা সিলেক্ট করি তাহলে আমি বসাতে পারবো। এই যে আমার C3 অ্যাড হয়ে গেছে। আর এইটা আমি সিলেক্ট কার্সর, নোট কার্সর, এই নোটটা আর এই নোটটা আর এটা, এই নোটের কোনো দরকার নেই ছিল আমার। এটা যদি আমি ডিলিট দিই, আমার অনেকগুলা বিমও কিন্তু ডিলিট হয়ে যাবে। যদি আমি আমার ডিসপ্লে হোল স্ট্রাকচার দিই, আমার দেখেন এই প্লেট গুলা নাই। সেই ক্ষেত্রে এখন আমি কি করব? আমি জাস্ট বিসমিল্লাহ আনডু। কতক্ষণ করবো? যতক্ষণ আমার সবগুলো প্লেট ফিল হয়ে যাচ্ছে না। এই যে আমার প্লেট ফিল হয়ে গেছে, আমার আর কোনো সমস্যা নাই। এখন আমি আমার স্ট্রাকচারটা ঠিক মতো দেখতে পাচ্ছি। ভালো কথা। তারপরে আবার সিলেকশনে যাব। সিলেকশনে যেয়ে আমি তো আমার 3টা কলাম শেষ করে ফেলছি। এখন আমার কি করতে হবে? এখন আমার বিম সিলেক্ট করতে হবে। আর 5 আর 6 আর 7 3টা কলাম আমি বসাই ফেলছি। এখন আমার কি করতে হবে? আমার বিম বসাতে হবে। তো প্যারালাল টু, যদি আমি করি এক্স এন্ড প্যারালাল টু জেড, এটা আমি সিলেক্ট করলাম, ভিউ হয়ে গেলাম, ডিসপ্লে সিলেক্টেড অবজেক্টস অনলি। এইগুলো হচ্ছে আমাদের কি, এটা আমাদের নর্মাল যে স্ট্রাকচারটা সেইটা। ঠিক আছে, ভালো কথা। এটা আমাদের এখন বিম নিয়ে যদি আমরা কাজ করতে চাই, তাহলে এই দেখো আমাদের বিম কিন্তু হচ্ছে গ্রাউন্ড বিম, একটা হচ্ছে ফ্লোর বিম, আর একটা হচ্ছে স্টেয়ার বিম। গ্রাউন্ড বিমটা কোনটা? যেখানে আমাদের গ্রেড বিমটা আছে। এই গ্রেড বিম গুলা কোথায়? টিভি দিয়ে আর কি গ্রেড বিম বোঝাচ্ছে। এই যে আমি ভুল করে আগে নোটটা কি করতে হবে? বিমস কার্সরে নিয়ে যেতে হবে। তারপর নিচের এই অংশটা যদি আমি সিলেক্ট করি, গ্রেড বিমের জন্য এই 8 নাম্বারটা, 8 নাম্বার দিয়ে আমি গ্রেড বিম সিলেক্ট করলাম। সিলেক্ট করে অ্যাসাইন ইয়েস। মানে স্টেয়ার বাদ দিয়ে বাকি যত কিছু আছে সবগুলো আমার ফ্লোর বিমের আন্ডারে পড়বে। সবগুলো আমার ফ্লোর বিম, যেটা হচ্ছে 9 নাম্বারটা। আমি অ্যাসাইন দিলাম ইয়েস, চলে আসলো। কারণ স্টেয়ার বিমের জন্য কি আছে? 10 নাম্বারটা, 10 নাম্বার তাই ইয়েস। এখন আমার ডিসপ্লে হোল স্ট্রাকচারে যাব। হোল স্ট্রাকচারে যাওয়ার পরে আমি আমার পুরোটাকে সিলেক্ট করব। অবশ্যই আমার কার্সরটাকে কি করে নিতে হবে? প্লেটস কার্সরে নিয়ে পুরোটাকে সিলেক্ট করব, করে আমার প্লেটগুলোকে অ্যাসাইন করে দেবো ইয়েস। তো আমার এই যে অ্যাসাইনের যে কাজটা, এটা হয়ে গেছে। তারপরে সিলেক্ট কার্সরস, বিমস কার্সরস আমি নিলাম। নেওয়ার পর আমি যদি জিওমেট্রিতে যাই, তো এটা আমার অ্যাসাইন করা পুরো বিল্ডিং এর যে স্ট্রাকচারটা, এটা কিন্তু আমার ডান। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি যদি ভিউয়ে যাই, লেভেল সেটিংস, স্ট্রাকচার, ফুল সেকশনস, অ্যাপ্লাই এন্ড ওকে, তাহলে এই যে আমার ফুল কলাম গুলো কিভাবে কাজ করছে সেটা আমি দেখতে পারবো। তারপরে আমি চাইলে এটা 3D রেন্ডারিং করেও দেখতে পারবো। তো আমার স্ট্রাকচারটা এরকম হয়েছে। নিচে আমার গ্রেড বিম, এই সবগুলো আমার ফ্লোর বিম, আর উপরে হচ্ছে আমার স্টেয়ারের যে কেসটা সেইটা। লেকচার 7 এর ড্রয়িংটা এতখানি ছিল। লেকচার 8-এ আমরা আরো স্পেসিফিকেশনস এবং লোডস নিয়ে কথাবার্তা বলবো।